ডায়াবেটিস কি? ডায়াবেটিস যদি আমরা খুব ভালো করে দেখি, বেসিক্যালি ডায়াবেটিস কিছু হরমোনের ডিসফাংশনের কারণে তৈরি হয় এবং হরমোনের ডিসফাংশনের কারণে ব্লাডে সুগারটা বেড়ে যায়। তো এই ব্লাডে যে সুগারটা বেড়ে যাচ্ছে এরও বিশেষ কিছু কারণ আছে। আমরা বেসিক্যালি যদি টোটালটা দেখি, আমাদের বেসিক জায়গা থেকে আমরা দেখব যে টাইপ 2 ডায়াবেটিসটাই আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বেশি পাওয়া যায়। এবং এই টাইপ 2 ডায়াবেটিসটা কেন হচ্ছে? শুধুই কি হরমোনের ডিসফাংশন? এখানে আমি আরেকটু যদি ডিপে যাই, তাহলে ইনসুলিন বলে একটা গ্রোথ হরমোন আছে, যে হরমোনটা ঠিকমতো অ্যাক্টিভ না হওয়ার কারণে অনেকে বলে থাকেন যে কম বা বেশি, শুধু কম বা বেশির জন্য নয়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ইনসুলিন বেরোচ্ছে ঠিকই, কিন্তু তার কার্যক্ষমতা কম। তো এই কার্যক্ষমতা কম কারণে ব্লাডে সুগারকে সে সেলে নিয়ে যেতে পারে না, এবং যে কারণে প্রপার নিউট্রিশন যেতে পারে না, এবং ওই সুগারগুলো পরবর্তী ক্ষেত্রে লিভার এবং বিভিন্ন অর্গানে ফ্যাট হিসাবে জমা পড়ে যায়, এবং সেই ফ্যাট ধীরে ধীরে ওবিসিটি এবং ফ্যাটিগস, ডিজিনেস সবকিছু বাড়াতে থাকে। বেসিক্যালি টাইপ 2 ডিজিজে আমরা দেখি অনেক পেশেন্টস আসেন যারা অনেক ধরনের প্রবলেম নিয়ে আসছেন। কেউ ওবিসিটি নিয়ে আসছেন, কেউ লিভারের ডিসঅর্ডার হয়ে আসছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 বিভিন্ন লেভেলের সেই লিভার, ফ্যাটি লিভারটা থাকে, এবং তার সাথে কিডনির প্রবলেমও থাকে। এগুলো সবই কিন্তু ডায়াবেটিস থেকেই আসে। অতএব আমাদের সবার আগে জানতে হবে ইনসুলিন, এই যে ইনসুলিন যে বেড়ে গেল বা ইনসুলিন যে কার্যক্ষমতা হারালো, এটা আমরা টেস্ট করব কি করে? তো ইনসুলিনটাকে যদি আমরা কার্যক্ষমতা টেস্ট করতে যাই, আমরা ইনসুলিনের কার্যক্ষমতা টেস্ট করতে পারি। অনেকগুলো টেস্ট আছে। এর মধ্যে সবার আগে আমাদের প্যানক্রিয়াস থেকে অ্যাকচুয়ালি ইনসুলিনটা তৈরি হয়। তো প্যানক্রিয়াসের বিটা সেল বলে একটা সেল আছে যেখানে ইনসুলিনটা তৈরি হয়। তো বেশিরভাগ আমরা ডাক্তাররা জেনারেলি আমরা ফাস্টিং পিপি, HbA1c দিয়ে চেক করি, কিন্তু কখনো আমরা প্যানক্রিয়াসের কন্ডিশনটা কি, যে প্যানক্রিয়াস যে জেনারেটর, যেখান থেকে ইনসুলিনটা তৈরি হচ্ছে, বিটা সেল যে জেনারেটর, কারণ বিটা সেলই অ্যাকচুয়ালি ইনসুলিন গ্রোথ হরমোন প্রডিউস করে থাকে। তো কখনো আমরা বিটা সেলকে টেস্টই করি না, যার ফলে আমরা যে বাইরে থেকে যে মেডিসিনটা এক্সোজেনাস বা ইন্ট্রাজেনাস, আমরা যে এক্সোজেনাস যে মেডিসিন গুলো আমরা নিই, সেটা ইনসুলিনও হতে পারে বা বিভিন্ন ধরনের মেডিসিন, এগুলো আমাদের ব্লাডে সুগারকে জাস্ট ম্যানেজ করে চলে যায়, কিন্তু কোন রকম ভাবে বিটা সেলের কার্যকারিতা বা বিটা সেলকে ডেভেলপ করতে কোন রকম ভাবে কিন্তু হেল্প করা হয় না। এবং এই টেস্টগুলো খুব সুন্দরভাবে টেস্ট করা যায়, আপনারাও করতে পারেন। এর জন্য অন্য কোনো ল্যাবে যাওয়ার দরকার, যে কোনো ল্যাবে গেলেই যদি আমরা হোমা IR বলে একটা টেস্ট